বাজারে বিক্রি হওয়া মাছের মধ্যে তুলনামূলক কম দাম তেলাপিয়ার। নিম্ন আয়ের মানুষের আমিষের প্রধান উৎস হয়ে ওঠা মাছটি 150 থেকে 200 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল। হঠাৎ করে এক বছরের ব্যবধানে ঢাকার বাজারে তেলাপিয়ার দাম বেড়ে গেছে 100% পর্যন্ত। অর্থাৎ গত বছর 200 টাকা কেজিতে বিক্রি হওয়া বড় তেলাপিয়া এখন কিনতে হচ্ছে 400 টাকায়। মাঝারি ও ছোট আকারের দামও বেড়েছে আগের বছরের চেয়ে দ্বিগুণ, যদিও ঢাকার বাইরে বিক্রি হচ্ছে আগের দামই। মাছের বাজারে গত কয়েক মাস ধরেই বিরাজ করছে অস্থিরতা। রুই, কাতলা, পাঙাশের পর এবার দ্বিগুণ দামে কিনতে হচ্ছে তেলাপিয়া মাছ। উৎপাদন পর্যায়ে 150 থেকে 160 টাকা কেজি দরের এ মাছ ঢাকায় বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম্য, তার সঙ্গে জোট বেঁধেছে খুচরা বিক্রেতারা। দুয়ে মিলে নানা অজুহাতে ইচ্ছে মতো ভোক্তার পকেট কাটছে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষকরা। সরকার বাজার তদারকি করতে পুরোপুরি ব্যর্থ হওয়ায় নিত্যপণ্যের দাম বাড়ছে বলে অভিযোগ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এস.এম. নাজের হোসাইনের। বণিক বার্তাকে তিনি বলেন, তেলাপিয়া, রুই ও পাঙাশ এসব মাছ এখন ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। অথচ সরকারের যে সংস্থাগুলো বাজার তদারকির দায়িত্বে রয়েছে তারা তাদের কার্যক্রম আরও সংকুচিত করেছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। আগে জাতীয় ভোক্তা অধিকার যদি 5 জায়গায় অভিযান করত, এখন করে 2 জায়গায়। তাদের ম্যাজিস্ট্রেটের নিরাপত্তাও তেমন একটা নেই। আর জেলা প্রশাসক এখন প্রোটোকলের দায়িত্ব নিয়েই ব্যস্ত। ঢাকা থেকে কোথাকার কোন পিয়ন কোথায় যাবে তাকে প্রোটোকল দেয়া যেন তারই কাজ হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে বাজার নিয়ন্ত্রণ যে তাদের বড় দায়িত্ব সেটা তারা যেন ভুলেই গেছেন। আমরা স্পষ্ট বলছি, ব্যবসায়ীদের হাতে বাজার ছেড়ে দিয়েছে সরকার। ফলে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম ঠিক করছে, সরকার কোনো নিয়ন্ত্রণই করছে না। রাজধানীর কারওয়ান বাজার, জুরাইন, পলাশী ও হাতিরপুল মাছ বাজার ঘুরে গতকাল দেখা গেছে 1 কেজি ওজনের বড় তেলাপিয়া মাছ 400 টাকা দরে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও 350 থেকে 380 টাকায়ও বিক্রি হচ্ছে। জুরাইনের মাছ বিক্রেতা আকবর হোসেন বলেন, তেলাপিয়া মাছে আগে কখনো এত দাম ওঠে নাই। এখন 1 কেজির বেশি ওজনের মাছ 400 টাকা করে বিক্রি করছি। আমাদেরই কেনা পড়ছে 350 টাকার উপরে, আর 500 গ্রামের তেলাপিয়া বিক্রি করছি 300 থেকে 350 টাকা করে। বাজারে মাছের দাম এখন অনেক বেশিই যাচ্ছে, ফলে আমাদের বেচাকেনাও অনেক কমে গেছে। গত 1 মাসে তেলাপিয়ার দাম অস্থিতিশীল হয়ে উঠেছে বলে জানিয়েছেন নাটোরের মৎস্য চাষী মোহাম্মদ গোলাম নবী। নাটোরে আধুনিক মৎস্য চাষ প্রকল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নবীন মৎস্য চাষী বহুমুখী প্রকল্পের স্বত্বাধিকারী বণিক বার্তাকে বলেন, আগে তেলাপিয়া মাছের দাম অনেক কম ছিল। মাছটির দাম বেড়েছে অতি সম্প্রতি। পুকুরের প্রতি কেজি তেলাপিয়া বড় সাইজ 200 টাকার উপরে এবং মাঝারি সাইজ 160 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের অবশ্য অনেক ধরনের সীমাবদ্ধতা থাকে, কিন্তু তাই বলে এ মাছ কোনোভাবেই 400 বা 350 টাকা বিক্রিকে যৌক্তিক মনে করি না। যশোর জেলা শহরের বড় বাজারের মাছ বিক্রেতা আবু সুফিয়ান জানান, বাজারে 1 কেজি ওজনের তেলাপিয়া মাছ গতকাল বিক্রি হয়েছে 200 থেকে 220 টাকায়, আর 500 গ্রাম ওজনের মাছ বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা দরে। চাঁদপুরে অবশ্য কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ। গতকাল বড় আকারের মাছ 300, মাঝারি 240 ও ছোট 200 টাকা কেজিতে বিক্রি হয়েছে। প্রায় কাছাকাছি দামে তেলাপিয়া বিক্রি হচ্ছে চট্টগ্রামেও। বাজারে তেলাপিয়া মাছের মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ রবিউল আউয়াল হোসেন। বণিক বার্তাকে তিনি বলেন, তেলাপিয়া এমন কোনো জনপ্রিয় মাছ নয় যে 1 বছরে এটার দাম দ্বিগুণ হয়ে যাবে। মাছটির উৎপাদনেও কোনো ঘাটতি নেই, বিদেশ থেকে আমদানিও করতে হয় না, বরং তেলাপিয়া মাছ অনেকে খেতেই চায় না। আমরা চাষের তেলাপিয়া খাওয়ার ক্ষেত্রে খুব একটা উৎসাহও দেই না। তাহলে এর দাম কেন বাড়লো? অবশ্যই এটা বাজার ব্যবস্থার দুর্বলতা। যেসব মাছ দেশে চাষ হয় সেগুলো অবশ্যই ক্রেতাদের নাগালের মধ্যে থাকা উচিত।